দিদি, এই দিদি, দিদি কোথায় গেল? দিদি, 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 আশ্চর্য, কোথায় গেল দিদি? ছিলাম গাঙ্গুলি শেষ। তোমার দিদি আর কোনদিন ফিরবে না প্রিয়ম দিদিমণি, তার আয়ু তো শেষ। তাকে সমুদ্রের জলে ভাসান দিব, সমুদ্রের জলে লাস্ট তার ভেসে যাবে। বাড়ি থেকে এত দূর চলে এসেছে তো ফিরতে পারবে লাই। ছিলাম গাঙ্গুলি খালাস, মনে পড়ে? এক কাটারিটা তুমি আমার গলায় ধরেছিলে, মনে পড়ে? আমি যেই হই না কেন গলা চিড় দেবো বিপিন, চিড় দেবো। জানি করে ডেলিভারি দাও আর কাটারিটা সরিয়ে নাও বিপিন সাধুকা। বিপিন, কাটারি যদি 1 ইঞ্চি নিচে নামে তোর মাথা নিচে নেমে যাবে, মাটিতে লুটোবে। আবার বারবার আমার পিছনে আসিস? তোমার খারাপ তো আমি আগে শুনেছি। চিড় দেবো, চিড় দেবো বলেছিলাম। কাকে খুঁজছো? আমার দিদিকে খুঁজছি। দিদি, তোমার দিদি 50 লাখ টাকার চেক আর কিছু গয়না নিয়ে এখান থেকে চম্পট দিয়েছে। বিশ্বাস করি না, আপনি মিথ্যে কথা বলছেন। মিথ্যে কথা বলছে? 50 লাখ টাকার চেক স্বয়ং শালঙ্কারা ব্যানার্জি ইস্যু করেছে। শালঙ্কারা ব্যানার্জি 50 লক্ষ টাকার চেক ইস্যু করেছে? মানেটা পরে বুঝতে পারবে। এতদিন বালির উপর পা দিয়ে চলেছে, এবার চোরাবালিতে পা দিয়ে ফেলেছে প্রিয়ম। ডুববে, ধীরে ধীরে ডুববে। আমার দিদি কোথায়? সংকল্প, সংকল্প! হ্যালো, হ্যালো দিদি, ছিলমে বাড়ি থেকে প্রতিশোধের আগুন নিয়ে বেরিয়েছে। ও কিছু গয়না নিয়ে চম্পট দিয়েছে। দিদি তুমি কিন্তু খুব সাবধানে থেকো। ও নিজের স্বামীর মৃত্যুর দায় তোমার উপর দিয়েছে। তুমি তুমি শিগগিরই 50 লাখ টাকা পাঠাও, না হলে কিন্তু কেসটা অনেক দূর যেতে পারে। কি বলছো কি তুমি? আমি ঝিলামের সঙ্গে কথা বলতে চাই। দিদি, ও তো বাড়ি থেকে চলে গেছে। ও কিন্তু বড় খেলোয়াড় দিদি, বাইরে থেকে খেলছে। খুব সাবধান দিদি, তোমার উপর কিন্তু আক্রমণ হতে পারে। ওর টার্গেট তোমার সম্পত্তি, তোমার ব্যবসা। ও কিন্তু প্রিয়মকে শিখণ্ডী করে দাঁড় করিয়ে দিয়েছে। সাবধান দিদি। আমি ভাবতেই পারছি না ছিলাম আর প্রিয়ম এরকম কাজ করতে পারে।
আমি বিশ্বাস করি না, কিছুতেই না। এবার মরবে তুমি, সমুদ্রের জলে তোমার লাশটা ভাসান দিব। চন্ড তো অত সহজে যাচ্ছে না, কচ্ছপের জান আছে বাইরে। তবে আমার নাম বিপিন সাধুখা, আমি যার নুন ঢোকাই তার গুণ ঢোকাই, সে তার গুণ ঢোকায় না, তাকে ধরে আমি চিঠে ছিলাম গাঙ্গুলি, খালাস শেষ। ওকে খালাস তো করে দেয়। সংকল্প, সংকল্প, কি হয়েছে? তোমাকে এত চিন্তিত লাগছে কেন? আমার দিদি কোথায় সংকল্প? ও কোথায় গেছে? বলো না সংকল্প, ও কোথায় গেছে? আমার দিদি কোথায় গেছে? উত্তর দাও না সংকল্প। কেন, ছিলাম বাড়িতে নেই? না দিদি বাড়িতে নেই। আমি পাগলের মতো বাড়ির প্রত্যেকটা জায়গা খুঁজেছি, দিদি কোথাও নেই। বলো না সংকল্প, দিদি কোথায়? উত্তর দাও না, বলো না সংকল্প। জানি না। তাহলে কি ধরে নেব তোমার মা সব জানে? শালঙ্কারা ব্যানার্জি। প্রিয়ম! হ্যাঁ সংকল্প, কাকিমণি আমাকে বলেছে মা নাকি 50 লক্ষ টাকা দিদিকে দিয়েছে, তার সঙ্গে দিদি গয়না নিয়ে চম্পট দিয়েছে। এটা তুমি বিশ্বাস করো? বলো না সংকল্প, এটা তুমি বিশ্বাস করো? উত্তর দাও। সেটা আমি জানি না, কোনো চেক ইস্যু হয়েছে কিনা অথবা তোমার দিদি টাকা নিয়ে চম্পট দিয়েছে কিনা আমি সেটা জানি না। তবে আমার কাছে একটা খবর এসেছে যে তুমি 50 লক্ষ টাকার বিনিময়ে ডিভোর্স পেপার সাইন করে দিয়েছো। সংকল্প? হ্যাঁ, তখন আমি আমার সিনিয়রদের সঙ্গে মিটিং করছিলাম আর ঠিক তখনই ফোনটা আসে। আমার পায়ের নিচ থেকে না মাটিটা সরে যায়। প্রিয়া, তুমি এটা বিশ্বাস করো? অবিশ্বাসের জায়গা তো আর নেই প্রিয়া, কারণ 50 লক্ষ টাকা শিলাই টেক্সটাইলের অ্যাকাউন্ট থেকে তোমার অ্যাকাউন্টে ঢুকেছে। সংকল্প? হ্যাঁ, তারিখটা দেখলেও তুমি চমকে যাবে। যেই তারিখে তুমি ডিভোর্স পেপার সাইন করেছো ঠিক সেই তারিখে সকালবেলায় তোমার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়েছে। আমি কিছু জানি না সংকল্প, আমি সত্যি কিছু জানি না। আমাদের ঘিরে কোনো চক্রান্ত চলছে। হ্যাঁ সংকল্প, আমি তোমার স্ত্রী সংকল্প, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। আমি লোভী নই, বিশ্বাস করো তুমি। আমি লোভী নই, আমি তোমাকে ডিভোর্স দেবো না। ভালোবাসি আমি তোমাকে।
ভালোবাসা টালোবাসা না জানলা দিয়ে ডানা মেলে ফুরুত করে উড়ে যাবে। 50 লাখ টাকা পেলে একটা লোককে ছেড়ে আর একটা লোককে ভালোবাসতে বেশিক্ষণ সময় লাগবে না। ভদ্রভাবে কথা বলুন। আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে আপনি নাম গলাবেন না। যান এখান থেকে, যান। সংকল্প, তুমি বিশ্বাস করো, আমি সত্যি কিছু জানি না। বিশ্বাস করো তুমি, আমাকে দিয়ে ডিভোর্স পেপারে সই করানো হয়েছে প্ল্যান করে, আমার ইচ্ছার বিরুদ্ধে। আমি জানতামই না আমি ডিভোর্স পেপারে সই করছি। আর ওই টাকাটা আমি জানি না। তুমি সব জানো প্রিয়া, ইনোসেন্ট সাজার চেষ্টা করো। তোমরা যে পরিবার থেকে উঠে এসছো সেখানে মান্থলি উপার্জন কত ছিল? 30,000, 40,000, 50,000। এতগুলো প্রাণী ছিলে তোমরা, নুন আনতে পান্তা ফুরুতো। যখন সংকল্পের সাথে তোমার দিদির বিয়ে ঠিক হলো, তোমার দিদি যে সংকল্পকে বিয়ে করতে চাইতো না সেটা তো জানানো হয়নি। যখন সংকল্প তোমাদের বাড়িতে পৌঁছলো তখন তোমরা বললে যে তোমার দিদি সংকল্পকে বিয়ে করবে না, তাই না? আপনি কি বলতে চাইছেন? বলতে চাইছি এটা একটা ট্র্যাপ। তারপর তোমার দিদিকে সরিয়ে তোমার মতো একটা কুৎসিত মেয়ে যার বিয়ে হচ্ছিল না আমাদের বাড়ির ছেলের সাথে ইমোশনালি ব্ল্যাকমেল করে বিয়ে দিয়ে দেওয়া হলো। মিথ্যে কথা, আপনি মিথ্যে কথা বলছেন। না, মিথ্যে বলছি না, এটা প্রথম থেকেই একটা প্ল্যান। লোভে চোখ চকচক করছে না? হ্যাঁ, ঝিলাম তার বকরা নিয়ে কেটে পড়েছে, সঙ্গে গয়নাগুলো নিয়ে গেছে। কি লোভী, কি লোভী রে বাবা! হ্যাঁ প্রিয়ম, বুঝে নিয়েছে তার টাকা। বাপরে বাপ, 1 কোটি টাকা। এক গুণ 50 লাখ আর এক গুণ 50 লাখ। ডিল কমপ্লিট। যাও, বেরো বেরো এর বাড়ি থেকে। তোমার হাতে এখন দুটো অপশন আছে। একটা হলো এই বাড়ি থেকে তুমি বরাবরের জন্য বেরিয়ে যাবে, নয়তো তুমি চাইলে দোকানের চাকরিটা আমি তোমার জন্য বহাল রাখতে পারি, মাসে 10-12 হাজার টাকা মাইনে, ব্যাস। আমি বুঝতে পেরেছি এই খেলাটা কে খেলছে।